হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি একটা চারাপোনা মাছের ঝোল বানিয়ে দেখাবো। দুর্দান্ত টেস্টি একটা রেসিপি। বন্ধুরা, এই তাজা রুই মাছের চারা দিয়ে আমি একটা মশলা ঝোল বানাবো। তো আমি মাছগুলো কেটে ধুয়ে এনেছি, এখন লবণ হলুদটা মেখে নেব। এই মাছটা আমাদের পুকুর থেকে ধরে এনেছিল। তো আমি প্রথমেই যেটা করব, একটা শুকনো মশলা করে নেব। তার জন্য লাগবে আমার শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর দুটো গোলমরিচ। আর দেবো কিছু পরিমাণে গোটা ধনে, অল্প পরিমাণে গোটা জিরে দেবো। আর এই সমস্ত উপকরণগুলো একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমি এইরকম ভেজে নামিয়ে নিয়েছি। এখন কাঁচা মশলার মধ্যে থাকবে জিরে, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এই সব মশলা আমি পাটায় বেটে নিয়েছি দেখো। আর আমার কাঁচা মশলাটাও রেডি হয়ে গেছে। এখন আমি রান্নাটা শুরু করে দেব। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে মাছটা ভেজে নেব। তো মাছটা একটু হালকা করে ভাজতে হবে বন্ধুরা। কিন্তু দুঃখিত, আমার মাছটা একটু বেশি কড়া হয়ে গেছে ভাজা। তার কারণ আমার জালটা বেশি পরিমাণে উঠে গেছে, কাঠের জাল, আমি সামলাতে পারিনি। তো যেমনই হোক, একটু বেশি ভাজলেও অসুবিধা হবে না। তো আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে কুচানো পেঁয়াজগুলো ঢেলে দিলাম। তারপর তেজপাতা আর এই বাটা মশলাগুলো এক এক করে সবই দিয়ে দেবো। বাটা মশলাটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো। মশলাটা একটু ভাজা ভাজা করে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপর জলটা ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো ওর মধ্যে। মাছটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কিছুক্ষণ রান্না করবো এইভাবে। তারপর এই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, ওই মশলাটাও গুঁড়ো করে নেব। তো আমি শুকনো মশলাটাও পাটায় গুঁড়ো করে নিয়ে রেডি করে ফেলেছি। তো আমি আর এইভাবে 2 মিনিট রান্না করব। এখন দেখো বন্ধুরা কি পরিমাণে জাল উঠেছে। আর এই কাঠের জালে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার রান্না প্রায় কমপ্লিট। তো এখন আমি ওই গুঁড়ো মশলাটা ওর উপরে দিয়ে একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কেমন হলো। এখন আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে আমার রান্না। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলে একবার সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। লাইক শেয়ার কমেন্ট করবে। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে আমার রান্নাটা।